এইগুলো যদি আমাদের সমন্বয় না করা যায় তাহলে বারবার এই প্রবলেমগুলো আসবে যে ঠিক আসছে সিরিঞ্জ নাই, একদিকে বলা হচ্ছে বেড আছে কিন্তু বাবা মা জানে না কোথায় গেলে বেড পাওয়া যাবে। হাম হয়ে শিশু মারা যাওয়ার আগেই যাতে আমরা সেই সতর্কবাণীটা পেতে পারি। একটা গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে আমাদের যে ইপিআই শিডিউল সেটাকে ডিজিটাইজ করে ফেলা, অর্থাৎ কোথায় কতখানি টিকার হার হচ্ছে, কোথায় কমে যাচ্ছে সেটা যাতে রিয়েল টাইমে আমরা মনিটর করতে পারি, ট্র্যাক করতে পারি। কোনো একটা জায়গায় যে বরিশালের অমুক উপজেলায় 95 নিচে নেমে গেছে, এটা যাতে সাথে সাথে ধরা পড়ে এবং সেটার কারণ কি, কি কারণে ওই জায়গায় মানুষ বাচ্চাকে টিকা কম দিচ্ছেন, প্রথম ডোজ নাকি সেকেন্ড ডোজ, কোনটা কম হচ্ছে, কি কারণে কম হচ্ছে, এবং যাতে দ্রুত সেটা সাপ্লাই করা যায়। সেটা কি ভ্যাকসিনের সাপ্লাই, টিকার সাপ্লাই নাই, সিরিঞ্জের সাপ্লাই নাই, নাকি মানুষ দিতে চাচ্ছে না, কি কারণে টিকার হার কমছে সেটা মনিটর করার প্রয়োজন। এবং সেই জন্য যখন ইপিআইটা ডিজিটাইজ হয়ে যাবে তখন এই ঘাটতিগুলো খুব দ্রুত শনাক্ত করা যাবে আগেই, হাম হয়ে শিশু মারা যাওয়ার আগেই যাতে আমরা সেই সতর্কবাণীটা পেতে পারি এবং যেখানে আন্ডার ইমিউনাইজ সেখানে যাতে সাপ্লিমেন্টাল ইমিউনাইজেশন অ্যাক্টিভিটি আমরা শুরু করে দিতে পারি র্যাপিডলি, সেই জন্য এটা প্রয়োজন হবে। দ্বিতীয় যে করণীয়টা সেটা হচ্ছে আমাদের সার্ভেলেন্সটা যাতে ডিজিটাইজ করা হয়। এগেন, কোন কোন জায়গায় হামে বাচ্চারা আক্রান্ত হচ্ছে, শুধু হাম না, যতগুলো পাবলিক নোটিফাইবল ডিজিজ আছে, যেগুলো ডিজিজগুলো কন্টেজিয়াস আছে, সেগুলো যাতে খুব দ্রুত রিপোর্ট করা হয়। যদি ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকতো, অর্থাৎ প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যের রেকর্ড, কোন কোন রোগে আক্রান্ত হচ্ছে, কি কি চিকিৎসা পাচ্ছেন, চিকিৎসার মান কেমন, সেগুলো একটা ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকলে খুব সহজে মনিটর করা যায় এবং সেখান থেকেও বোঝা যায় যে আমাদের কোন কোন রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে এবং সেই অনুযায়ী জনস্বাস্থ্যের যে পদক্ষেপগুলো আছে, যেগুলো একেবারে নতুন কিছু না, এটা একেবারেই গণিতের মতো যে আসলে 95% এর নিচে নেমে গেলে আউটব্রেক আসবে। সো এটা তো it's not nothing that we don't know, it's not magic, it's a math, but কেউ এই গণিতটা মনিটর করছিলেন না, যে জন্য আমরা এখন এই অবস্থায় আছি। সো আমাদের যে ইলেকট্রনিক হেলথ রেকর্ড, এটা একটা ইলেকট্রনিক হেলথ রেকর্ড না, ই হেলথ কার্ডের কথা আমরা শুনেছি। ইলেকট্রনিক হেলথ রেকর্ড যদি করা যায়, যেখানে আসলে সব মানুষের রোগগুলো একটা জায়গায় আপলোডেড হবে এবং সেখান থেকে অ্যানোনিমাইজ হলে মনিটরড হবে যে কোন জায়গায় আপটিক হচ্ছে, কোন জায়গায় এই প্রাদুর্ভাবগুলো বেড়ে যাচ্ছে, এবং যেগুলো পাবলিক হেলথ নোটিফাইবল ডিজিজ সেখানে অ্যানোনিমিটিটা সরায় নেওয়া হয় যাতে বোঝা যায় যে এই মানুষটা থেকে যাতে অন্য কারোর কাছে না ছড়ায়, কন্টেইনমেন্ট মেজার্সগুলো যাতে নেওয়া যায়। তো সেটা হবে সেকেন্ড করণীয়। 3 নাম্বার যেটা করার প্রয়োজন সেটা হচ্ছে আমাদের জনস্বাস্থ্যের যতখানি দুর্বল, যতখানি ভঙ্গুর, সেটাকে শক্তিশালী করা ছাড়া আমরা এই আউটব্রেকগুলো ঠেকাতে পারবো না। এবং আউটব্রেক হলেও একটা খুব বিতিকিচ্ছির অবস্থায় পড়তে হয়। কোভিডের সময় যেমন হয়েছে, হামের সময় এখন হচ্ছে, আমরা জানি না আসলে কোথায় কার ট্রিটমেন্ট লাগবে। একদিকে বলা হচ্ছে যে বেড আছে, কিন্তু আপনার সাংবাদিকরা যখন যাচ্ছেন দেখছেন হাসপাতালে রোগীরা ফ্লোরে শুয়ে আছে, একই বেডে 3 জন বাচ্চা ট্রিটেড হচ্ছে, আইসোলেশনের ব্যবস্থা নাই। তো এইগুলো যদি আমাদের সমন্বয় না করা যায় তাহলে বারবার এই প্রবলেমগুলো আসবে যে ঠিক আসছে সিরিঞ্জ নাই, একদিকে বলা হচ্ছে বেড আছে কিন্তু বাবা মা জানে না কোথায় গেলে বেড পাওয়া যাবে, কোথায় গেলে আইসিইউ পাওয়া যাবে। একটা আইসিইউর জন্য যে কতখানি ভোগান্তি হয় একজন বাবা মায়ের, যে কোন হাসপাতালে, কারণ এটার তো কোনো সেন্ট্রাল ডেটাবেস নাই যে আমি জানবো যে এই হাসপাতালটা গেলে আমার বাচ্চা আইসিইউর বেড পাবে, সেটা তো জানার কোনো উপায় নাই। তো এই সমন্বয়হীনতার কারণে আলটিমেট ভুক্তভোগী হয় যে এই বাবা মার বাচ্চাটা এখন হামে আক্রান্ত আছে, এবং এই যে শঙ্কা, এই যে কনফিউশন যে আসলে কোথায় গেলে সেবাটা পাবে, কোথায় গেলে বাচ্চা সুস্থ হবে, এই জায়গা থেকে যাতে আমরা উঠতে পারি। সেই দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।